আমি এবং রাকিব রয়েছে আপনার সাথে স্টুডিও থেকে। আপনার কাছে জানতে চাই যে সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি, ব্যালট সরঞ্জাম এবং আগামীকাল নির্বাচন রাত পোহালেই কি প্রস্তুতি আসলে সেটি সম্পন্ন হয়েছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, সার্বিক একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। কক্সবাজারের 4টি আসন রয়েছে। কক্সবাজার 1, 2, 3, 4, অর্থাৎ কক্সবাজার শুরু থেকে হচ্ছে চকরিয়া পেকুয়া আসন, এরপরে 2 হচ্ছে মহেশখালী কুতুবদিয়া হচ্ছে 2টি দ্বীপ এলাকা। কক্সবাজার 3 হচ্ছে কক্সবাজার সদর, রামু এবং ঈদগাহ। এরপরে কক্সবাজার 4 উখিয়া এবং টেকনাফ। এই 4টি আসনে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে যে ব্যালট পেপার, নির্বাচনী যে সরঞ্জাম সেটি পৌঁছানো শুরু হয়ে গেছে এবং পাশাপাশি সবকটি আসনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমি যদি একটু যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে যে তথ্যটি আমার হাতে এসেছে সেটি হচ্ছে কক্সবাজার জেলার 13,499 জন আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তার মধ্যে রয়েছে 2,166 জন সেনাবাহিনী, 880 জন হচ্ছে বিজিবি, 399 জন নৌবাহিনী, 50 জন বিমান বাহিনী সদস্য, 145 জন কোস্টগার্ড সদস্য, 80 জন র্যাব, 190 জন আনসার ব্যাটালিয়ন ও 1,815 জন পুলিশ সদস্য রয়েছে। এছাড়াও আনসার বিডিবি 7,774 জন সদস্য মানে ভোট কেন্দ্র ভিত্তিক তারা দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কেন্দ্রে তাদেরকে 13 জন সদস্য নিয়োজিত থাকবে বলে আমরা জানতে পেরেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ নির্বাচনী মাঠে থাকবেন 34 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 9 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির এইসব বিষয়ে আসলে তদারকি করা হবে। এবং যেটি বলছিলাম আপনাকে, এখানে কক্সবাজারে যে যে আসনটি রয়েছে, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন লিপু। কক্সবাজার যেহেতু অন্য জেলাগুলোর তুলনায় একটু ক্রাইম জোন হিসাবে সুপরিচিত সত্যি কথা বলতে গেলে, এবং ওখানে আবার পর্যটকের আনাগোনা থাকে, এবং এখন তো সেটা নেই, এখন তো ভোটেই ব্যস্ত সবাই। তো এমনিতে আপনি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতির কথা বলছেন সেটা কি কক্সবাজারের জন্য যথেষ্ট মনে হচ্ছে আপনার কাছে? আসলে কক্সবাজারের জন্য আসলে যেহেতু বিশাল একটি এলাকা রয়েছে, যদি বলি মহেশখালী এবং কুতুবদিয়া যে আসনের কথা, মহেশখালীতে শুধু নির্বাচন নয়, একটি সমিতির নির্বাচন যদি হয় সেখানেও কিন্তু আমরা গন্ডগোল হয়, সেখানে মারামারি, খুন খারাপি এই ধরনের আমরা দেখেছি। তবে এবারের যে অবস্থা অনেকটা মহেশখালীতে বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। তো এই সকল ঝুঁকিপূর্ণ এলাকায় যে সকল 13,499 জন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের কথা বলা হচ্ছে, এটি আসলে প্রয়োজনের তুলনায় অনেকটা অপ্রতুল। যেহেতু সারা দেশে নির্বাচন হচ্ছে সেই ক্ষেত্রে বিবেচনা করে হয়তো বা কক্সবাজারের এই সংখ্যাটাই পারফেক্ট মনে হয়েছে বলে তারা এটা দিয়েছে। কিন্তু আমি এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে, যেহেতু আপনারা জানেন শুধু মহেশখালী কুতুবদিয়া নয়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা, এখানে রোহিঙ্গাদের যে বিচরণ রয়েছে, রোহিঙ্গারা যদি তারা বিভিন্ন ধরনের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিশেষ আপডেট জানলাম। আমরা